সমস্ত শ্রেণীর শিক্ষার্থীদের প্রতি রইল আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ রচনা উপস্থাপন করব, যে রচনাটি সমস্ত ক্লাসের ক্ষেত্রে প্রযোজ্য, বিশেষ করে অষ্টম, নবম, দশম, একাদশ ও দ্বাদশ। তাছাড়া বলি, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে এই রচনাটি খুবই গুরুত্বপূর্ণ রচনাটি হলো বিজ্ঞান শিক্ষা ও বিজ্ঞান মনস্কতা। তাছাড়া এই রচনা থেকে একাধিক বিজ্ঞান বিষয়ক রচনা করা যাবে। সেগুলি হলো বিজ্ঞান শিক্ষা, বিজ্ঞান ও কুসংস্কার, বিজ্ঞান পাঠ ও বিজ্ঞান মনস্কতা। যখনই বিজ্ঞান লইয়া প্রমাণ তর্জনী তুলিয়া দাঁড়ায়, তখনই কুসংস্কার ছাড়িয়া হুঙ্কার রাজ্য ছাড়িয়া পালায়। বিজ্ঞান আর কুসংস্কার এই দুইয়ের অবস্থান হওয়া উচিত দুটি সম্পূর্ণ বিপরীত মেরুতে। অথচ আশ্চর্যের বিষয়, মানব সমাজে এখনও এই দুইয়ের সহাবস্থান প্রতিনিয়তই চোখে পড়ে। অভাবনীয় বৈজ্ঞানিক উন্নতির পাশাপাশি অজস্র কুসংস্কার আজও বহু মানুষের মনের কোণে বাসা বেঁধে আছে। একদিকে চলেছে ব্যাপক বিজ্ঞান শিক্ষার আয়োজন, অন্যদিকে চলেছে কুসংস্কারের তাণ্ডব। একই কালে, একই সমাজে, এমনকি অনেক সময় একই ব্যক্তির মধ্যে বিজ্ঞান শিক্ষা ও কুসংস্কারের প্রাবল্য দেখে অবাক হয়ে যেতে হয়। বিজ্ঞানের অগ্রগতি, বিজ্ঞানের সাধনায় মানুষের সাফল্য বিস্ময়কর। যুগে যুগে ছোট বড় নানা বৈজ্ঞানিক আবিষ্কারের মধ্যে দিয়ে গড়ে উঠেছে আজকের এই সভ্যতা। যে মানুষ একদিন অরণ্যচারী কিংবা গুহাবাসী ছিল, সেই মানুষই আজ পাড়ি জমাচ্ছে গ্রহে গ্রহান্তরে। বড় বড় কলকারখানা, দ্রুতগামী যানবাহন, রেডিও, টেলিভিশন, কম্পিউটার প্রভৃতিতে মানুষের বৈজ্ঞানিক অগ্রগতির স্বাক্ষর বর্তমান। আধুনিক বিজ্ঞানের নানান শাখা উপশাখায় আজ চলেছে গবেষণা, আর একের পর এক আবিষ্কারের মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে মানুষের উদ্ভাবনী শক্তি। বিজ্ঞান চেতনা সত্ত্বেও মানুষ কুসংস্কারের দাস। কিন্তু বিজ্ঞানের এত উন্নতি সত্ত্বেও মানুষ আজও প্রকৃত অর্থে বৈজ্ঞানিক চেতনার অধিকারী হতে পারেনি। যে চেতনা মোহমুক্তভাবে জগৎ ও জীবনকে দেখাতে শেখায়, সত্যকে উপলব্ধি করতে শেখায়, সেই চেতনাই বৈজ্ঞানিক চেতনা। একে বৈজ্ঞানিক বোধও বলা যেতে পারে। এই বৈজ্ঞানিক চেতনা বা বোধ মনের অজ্ঞতাকে দূর করে স্বচ্ছ করে তোলে চিন্তাকে। দুঃখের কথা, বিজ্ঞানের উন্নতি যেভাবে ঘটে চলেছে, সেইভাবে আমাদের মানসিক অগ্রগতি ঘটেনি। যথার্থ বৈজ্ঞানিক চেতনার অভাবে আজও আমরা নানান কুসংস্কারের দাস। বিবিধ কুসংস্কারের অস্তিত্ব। সামাজিক কুসংস্কার, অন্ধবিশ্বাস, ভ্রান্ত ধারণা ও প্রচলিত লোকাচারের বশবর্তী হয়ে বহু মানুষ এমন অনেক আচরণ করেন যা একেবারেই যুক্তিহীন। যাত্রাকালে হাঁচি বা টিকটিকির ডাককে অনেকে অশুভ বলে মনে করেন। বার বেলা, গ্রহস্পর্শ, অমাবস্যা, পূর্ণিমা, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ প্রভৃতি মেনে চলার প্রবণতা আজও অব্যাহত। ভূতে পাওয়া বা ভূতে ধরা সম্পর্কে আজও অনেকের বিশ্বাস অটুট। কুসংস্কার বশতই মানুষের চোখে কেউ কেউ ডাইনিতে পরিণত হয়। দুর্বল মানসিকতার ব্যক্তির কাছে তাবিজ, মাদুলি, জল পড়া, নুন পড়ার গুরুত্ব খুবই বেশি। শিক্ষিত মানুষের কুসংস্কার, অনেক সময় দেখা যায় আধুনিক পদ্ধতিতে চিকিৎসা করানোর পাশাপাশি রোগীর গলায় বা হাতে বেঁধে দেওয়া হয়েছে তাবিজ কিংবা মাদুলি। অনেকের কাছে ওষুধ অপেক্ষা দেবতার চরণামৃত অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। ডাক্তারেরা নির্ভর করেন জ্যোতিষীর ওপরে। শিক্ষিত মানুষেরা হাতে গ্রহ রত্ন ধারণ করে চলেছেন। কুসংস্কার দূরীকরণ, বিজ্ঞান মনস্কতা। মানুষের মন থেকে কুসংস্কার দূর করতে হলে মানুষকে বিজ্ঞান মনস্ক করে তোলা দরকার। শুধু বিজ্ঞানের উন্নতি বা বিজ্ঞান শিক্ষা নয়, চাই বৈজ্ঞানিক চেতনা। এমন অনেক মানুষের সন্ধান পাওয়া যায় যারা পেশাগতভাবে বিজ্ঞানের সঙ্গে যুক্ত হলেও পদে পদে
নানান কুসংস্কার মেনে চলেন। আসলে বিজ্ঞানকে তারা পেশার ক্ষেত্রেই আবদ্ধ করে রেখেছেন, মর্মে মর্মে গ্রহণ করতে পারেননি। তাই শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সকলের মধ্যেই বৈজ্ঞানিক চেতনা জাগানোর চেষ্টা করতে হবে। বিজ্ঞান পাঠ, কুসংস্কার দূরীকরণ করতে হলে মানুষকে বিজ্ঞান পাঠ করতে হবে। বিজ্ঞানমূলক পঠন পাঠনের মধ্য দিয়ে মানুষকে বিজ্ঞান মনস্ক করে তোলা যায়। তাই বিজ্ঞান পাঠ কুসংস্কার দূরীকরণের অন্যতম পথ। বিজ্ঞান জাঠা, মানুষকে বিজ্ঞান মনস্ক করে তোলার জন্য কিছু কিছু প্রচেষ্টাও শুরু হয়েছে। গঠিত হয়েছে জনবিজ্ঞান জাঠা। দেশ জুড়ে বিজ্ঞান চেতনা প্রসারের চেষ্টা চলেছে। অন্যান্য প্রচেষ্টা এছাড়াও কোনো কোনো ব্যক্তি নানানভাবে চেষ্টা করে চলেছেন মানুষকে বিজ্ঞান মনস্ক করে তুলতে। কুসংস্কার দূরীকরণের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষিত ব্যক্তিদের আরও বেশি উদ্যোগী হওয়া প্রয়োজন। উপসংহার, বিজ্ঞানের জয়যাত্রার পাশাপাশি বিভিন্ন কুসংস্কারের অস্তিত্ব বজায় থাকায় প্রমাণিত হয় বিজ্ঞানকে এখনো আমরা আপন করে নিতে পারিনি। বিজ্ঞান যদি মানুষের মনের অন্ধকার দূর করতে না পারে, তাহলে বড় বড় আবিষ্কারের ক্ষেত্রে তার যত অবদানই থাকুক না কেন সব নিরর্থক হয়ে যায়। বৈজ্ঞানিক অগ্রগতি তখনই সার্থকতা লাভ করবে যখন মানুষ বিজ্ঞানকে গ্রহণ করবে মনে প্রাণে, বৈজ্ঞানিক চেতনার আলোকে হয়ে উঠবে কুসংস্কার মুক্ত।